মাত্র ৭,০০০ টাকায় কি কেদারনাথ যাত্রা করা সম্ভব, তাও আবার কোনো এজেন্সি ছাড়া? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব হিমালয়ের কোলে, হাজারো ফুট ওপরে, ভারতের ৪ ধামের এক ধাম আর ১২ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ কেদারনাথ ধামে। আপনি কিভাবে যাবেন? ট্রেন বা বাসের খরচাই বা কত পড়বে? কোথায় থাকলে রুম রেন্ট কম পড়বে? কেদারনাথে ট্রেকের অভিজ্ঞতাই বা কেমন? আর কিভাবে বাজেটের মধ্যে এই কেদারনাথ ধাম দর্শন করবেন, সব বলেছি এই ভিডিওতে। আমি ২০২৫-এ অক্টোবরে এই যাত্রা করেছিলাম, আর তারই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আর দরকারি সব তথ্য সবার সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব শ্রী কেদারনাথ ধামের প্রণাম নিয়ে। হর হর মহাদেব। প্রথমেই মাথায় আসবে বছরের কোন সময় কেদারনাথ যাওয়া ভালো, আর মন্দির বছরের কোন সময়েই বা খোলা থাকে। কেদারনাথ মন্দির সারা বছরের মধ্যে মাত্র ৬ মাস খোলা থাকে। সাধারণত বছরের এপ্রিল বা মে মাসে খোলা হয়, আর বন্ধ হয় সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে। এই বছর মন্দির খোলা থাকবে ২২শে এপ্রিল থেকে ১১ই নভেম্বর পর্যন্ত। কেদারনাথ মন্দির এই ৬ মাসের মধ্যে যে কোনো মাসেই আপনি এই যাত্রা করতে পারেন, কিন্তু আমার মতে শুরুর ২ থেকে ৩ মাস মানে এপ্রিল, মে, জুন যাওয়া ভালো, আর শেষের ২ মাস অক্টোবর, নভেম্বর যাওয়া ভালো। কারণ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোয় ভারী বর্ষার জন্য ল্যান্ডস্লাইড থেকে শুরু করে অতিরিক্ত বর্ষার জন্য এক একদিন এই যাত্রা বন্ধও করে দেওয়া হয়। আর যদি ভিড় এড়িয়ে একটু ফাঁকায় দর্শন করতে চান, কেদারনাথে এমনি সব সময় প্রচুর ভিড় থাকে, তবুও তুলনামূলক শেষের ২ মাস অক্টোবর, নভেম্বর খুব ভালো একটা সময় দর্শন করার জন্য। এবারে কোন মাসে যাবেন সেটা তো ঠিক করে নিলেন, কিন্তু যাওয়ার আগে ৪ ধাম যাত্রার রেজিস্ট্রেশন মাস্ট। রেজিস্ট্রেশন না থাকলে আপনি কেদারনাথ যাত্রা করতে পারবেন না, আর কেদারনাথ মন্দিরের গর্ভগৃহেও ঢুকে দর্শনও পাবেন না। রেজিস্ট্রেশন দেখালেই তবেই আপনি এই যাত্রার জন্য এন্ট্রি পাবেন। এবারে প্রশ্ন আসবে, ৪ ধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করবেন কিভাবে? চলুন দেখিয়ে দিই। ফার্স্টেই আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ৪ ধাম যাত্রা। পেজ ওপেন হবে, উত্তরাখণ্ডের অফিসিয়াল পেজ দেখতেই পাবেন, ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড। এই সাইডে গিয়ে দেখবেন ৪ ধাম যাত্রা কবে থেকে শুরু হচ্ছে সেটা সামনেই দেখাচ্ছে। ক্লোজ করে দিলেন। এবারে দেখবেন কি কি প্রসেস করতে হবে এখানে দেওয়া আছে। ফার্স্ট, রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। সেকেন্ড, আপনি কোন ডেটে যাবেন, কতজন যাবেন, কোন ধামে যাবেন সেটা দিতে হবে। থার্ড, আপনার আধার কার্ড দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করা হবে, আর সাথেই আপনার যাত্রা রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপনি আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন করতে খুব বেশি হলে ৫ মিনিট লাগে। স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করবেন, রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই হলো যাত্রা রেজিস্ট্রেশন লেটার। এটার একটা হার্ড কপি নিজের কাছে রাখবেন, আর ফোনে তো অবশ্যই রাখবেন। আপনি কোন সময় যাবেন সেটাও ঠিক হয়ে গেল, রেজিস্ট্রেশনও করে ফেললেন। এবারে প্রশ্ন আসবে, হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন কি কি আছে? কেদারনাথ বা ৪ ধাম যেতে হলে আমাদের সবার প্রথমে পৌঁছাতে হবে হরিদ্বার, আর হরিদ্বারের ডাইরেক্ট ট্রেন রয়েছে উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস। ট্রেন নাম্বার 13037 কুম্ভ এক্সপ্রেস। এটি সপ্তাহে ৫ দিন চলে এবং দুপুর ১টার সময় হাওড়া থেকে ছাড়ে আর পৌঁছায় পরের দিন বিকাল ৪টে। স্লিপারে এর ভাড়া পড়বে ৬৮০ টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন নাম্বার 13035 উপাসনা এক্সপ্রেস। এটি সপ্তাহে ২ দিন চলে। যেই ২ দিন কুম্ভ এক্সপ্রেস চলে না, সেই ২ দিন এই ট্রেনটাই চলে। এটি দুপুর ১টার সময় হাওড়া থেকে ছাড়ে। বলতেই পারেন যাই কুম্ভ এক্সপ্রেস তাই উপাসনা এক্সপ্রেস, শুধু নামটাই আলাদা। এর স্লিপারে ভাড়া পড়বে ৬৮০ টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যদি রাতে ডিউটি সেরে একবারে ট্রেন ধরতে চান, তাহলে ট্রেন নাম্বার 13009
দুন এক্সপ্রেস ধরতে পারেন। এটি রোজ হাওড়া থেকে সন্ধে 8:25 ছাড়ে, প্রায় 32 ঘন্টা জার্নি করে পৌঁছায় ভোর 5:20। এর ভাড়া স্লিপারে পড়বে 670 টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, হরিদ্বারের কনফার্ম টিকিট পাওয়া এই লাইনে কিন্তু খুব মুশকিল, তাই 2 মাস আগে চেষ্টা করুন টিকিট কেটে রাখার। আর যদি টিকিট না পান তাহলে বলবো দিল্লি হয়ে হরিদ্বার চলে আসুন। দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব বাসে কম বেশি 6 ঘন্টা মতো, আর ট্রেনে লাগবে 4 ঘন্টা মতো। দিল্লি যাওয়ার কতগুলো ভালো ট্রেন আছে সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হরিদ্বার। এবারে আমাদের দ্বিতীয় দিন। হরিদ্বার পৌঁছে সবার প্রথমে কাজ হবে সোনপ্রয়াগের জন্য বাসের টিকিট কেটে নেওয়া বা পরের দিনের জন্য শেয়ার গাড়ি ঠিক করে নেওয়া। কুম্ভতে যদি আসেন বিকাল বিকাল পৌঁছে পরের দিনের জন্য গাড়ি বুক করে নিয়ে নিন, আর সেই দিন সন্ধ্যেটুকু হরিদ্বারের গঙ্গা স্নান করে হরিদ্বারের গঙ্গা আরতিও দেখে নিন। আর যদি দুন এক্সপ্রেসে আসেন তাহলে ভোরবেলা শেয়ার গাড়ি বা বাসের টিকিট যদি অ্যাভেলেবেল থাকে তখনই সোনপ্রয়াগের জন্য বেরিয়ে পড়ুন। আর বাস বুকিং একদম হরিদ্বার স্টেশনের সামনে থেকেই হয়। আমি গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর এদের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমি কতগুলো হরিদ্বারের হোটেলের নাম্বার দিয়ে দিলাম, যদি স্টে করতে হয় এখানেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। এমনিতেও হরিদ্বারে বাজেটের মধ্যে রুম পেয়ে যাবেন। এবারে ডে 3, আমাদের চ্যাপ্টার 3। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব কম বেশি 6 থেকে 8 ঘন্টা, প্রায় 230 কিলোমিটার। শুনতে হলেও এই 230 কিলোমিটার, কিন্তু আপনার জীবনের বেস্ট যাত্রা হতে চলেছে এই 230 কিলোমিটার। সোনপ্রয়াগ যাওয়ার পথেই পড়বে ঋষিকেশ, দেবপ্রয়াগ। এখান থেকেই অলকনন্দা আর ভাগীরথী মিশেই মা গঙ্গার সৃষ্টি হয়েছে। এরপর শ্রীনগর, রুদ্রপ্রয়াগের অপূর্ব ভিউ দেখতে দেখতে পৌঁছে যাবেন সোনপ্রয়াগের ঠিক 1 কিলোমিটার আগে সীতাপুর। এখানেই আপনারা সেই সন্ধ্যেটুকু কাটিয়ে পরের দিনের জন্য কেদারনাথ ট্রেকে বেরিয়ে যেতে পারেন। সোনপ্রয়াগে স্টে না করে সীতাপুরে কেন স্টে করতে বললাম, কারণ সোনপ্রয়াগে রুম বা ডরমিটারির ভাড়া পড়বে সিজনে 1500 থেকে 3000 টাকার উপরেও। আর সেখান থেকে মাত্র 1 কিলোমিটার আগে সীতাপুরে রুম বা ডরমিটারির ভাড়া পড়বে 700 কি 800 টাকা। এখানে আপনারা রুম বা ডরমিটারি ইজিলি পেয়ে যাবেন। এটা মাথায় রাখবেন, বাসেই আসুন বা শেয়ার গাড়িতে। ড্রাইভারকে কিন্তু আগে থেকেই বলে দেবেন আমরা সীতাপুরে স্টে করব বা সীতাপুরে নামবো, না হলে সোনপ্রয়াগ থেকে আবার 1 কিলোমিটার আপনাদের ব্যাক করতে হবে। সেই দিন রুমে রেস্ট নিয়ে পরের দিনের জন্য এবারে রেডি হয়ে যান। এবারে আমাদের চ্যাপ্টার 4, ওয়ে টু কেদারনাথ। এবারে আমাদের কেদারনাথ যাত্রা শুরু। কেদারনাথ যাত্রা করার আগে সবার আগে আপনার যা দরকার সেগুলি একটা ছোট ব্যাগে নিয়ে নেবেন, যেমন মেডিসিন, রেনকোট, আর বাকি যা আছে শীতের জিনিস, জ্যাকেট। আর সোনপ্রয়াগ থেকে ট্রেক করার জন্য একটা লাঠি অবশ্যই কিনে নেবেন, 20 থেকে 30 টাকা নেবে। ব্যাস, এবারে ট্রেক করার জন্য পুরো রেডি। এবারে যত সকাল সকাল সম্ভব কেদারনাথ যাত্রা শুরু করে দিন। এখানে সোনপ্রয়াগ থেকে রেজিস্ট্রেশন দেখিয়ে এন্ট্রি করে নিন। রেজিস্ট্রেশন না দেখালে এন্ট্রি পাওয়া কিন্তু খুব মুশকিল। এখানে হচ্ছে যাত্রা রেজিস্ট্রেশন করছে, কিউআর কোডগুলো শুধু স্ক্যান করে নিচ্ছে। এখানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটার। এখানে শেয়ার গাড়ি করেও যেতে পারেন বা আপনারা নর্মাল হেঁটেও যেতে পারেন। আমি বলবো শেয়ার গাড়ি করে চলে যান, 50 টাকা করে নেবে, আর সময় লাগবে 10 থেকে 15 মিনিট। গৌরীকুণ্ড পৌঁছে এবারে আপনার আসল ট্রেক শুরু। এই গৌরীকুণ্ড গেট থেকেই কেদারনাথ মন্দিরের দূরত্ব অফিসিয়ালি 15 কিলোমিটার, কিন্তু আনঅফিসিয়ালি প্রায় 22 কিলোমিটার। সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। ওয়েদার খারাপ থাকলে বা শরীরে
জোর না থাকলে আরো বেশি সময়ও লাগতে পারে। যে যেমন ভাবেই আসুন না কেন, রেস্ট নিয়ে নিয়ে আসুন, কোনো প্রবলেম হবে না, আমি বলছি। ঘোড়া বা খচ্চরেও যেতে পারেন, ভাড়া পড়বে 2 থেকে 3,000 টাকা, বেশিও হতে পারে কমও হতে পারে। কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করছে। রাস্তায় মাঝে মাঝে দেখা মিলবে কেদার পিকের। যখনই কষ্ট হচ্ছে মনে হবে এই রকমের দৃশ্য আপনাকে আরো এনার্জি দেবে। আমরা এখন আছি চিরবাসা। এখান থেকে এখনো কেদারনাথ মন্দির প্রায় 13 কিলোমিটার। আর হ্যাঁ, এই রকমের ওয়াটারফলস দেখলে অবশ্যই এখান থেকে জল নিয়ে নেবেন, কারণ এর থেকে ভালো ওয়াটার সোর্স আর কোথাও আছে কি আমার জানা নেই। আর মাথায় রাখবেন, যত উপরে উঠবেন তত জিনিসপত্রের দাম বাড়বে। যেমন 1 লিটার জলের বোতলের দাম প্রায় 60 থেকে 80 টাকা, আর 1 প্লেট ম্যাগির দাম প্রায় 80 থেকে 100 টাকা। তাই ড্রাই ফ্রুটস, খেজুর, বাদাম, ছোলা অবশ্যই সাথে রাখবেন। আর হ্যাঁ, ORS এর কম করে 4 থেকে 5খানা প্যাকেট কিন্তু মাস্ট ক্যারি করবেন, এটা রেকমেন্ড রইল। এই ব্রিজটার পরেই আসবে রামবাড়া, আর রামবাড়া থেকেই আসল ট্রেক শুরু হয়, কারণ এর পরেই আসবে চড়াই। রামবাড়া থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব এখনো প্রায় 8 কিলোমিটার। রামবাড়ার পর আসবে লিনচলি। যদি কেউ রাতে ট্রেক করেন, এই লিনচলিতে স্টে করতে পারেন, কারণ পুরো ট্রেকে একমাত্র লিনচলিতেই ভালো স্টে করার অপশন পাবেন। লিনচলি থেকে কেদারনাথের দূরত্ব এখনো প্রায় 2.5 কিলোমিটার। আর বেস ক্যাম্প পেরোতেই আসবে ঠিক এই রকমের ভিউ, কেদার পিক। কেদার পিকের আসল ভিউ এই বেস ক্যাম্প পেরোতেই আপনি দেখতে পাবেন। আর কপাল ভালো থাকলে এর সাথে স্নোফলসও দেখতে পাবেন। আর কিছুটা যেতেই পড়বে আমাদের শ্রী কেদারনাথ ধাম। এই হলো সেই 4 ধামের এক ধাম আর 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দির। এখানে পৌঁছে আপনি মন ভরে এই মন্দিরের দর্শন করে নিন, কারণ বিশ্বাস করুন, এই দৃশ্য জীবনে আর কখনো ভুলবেন না। যার জন্য এত কষ্ট করে আসা, সেই দৃশ্য আজ চোখের সামনে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। কেদারনাথ মন্দিরের আশেপাশেই যাত্রা রেজিস্ট্রেশনের ক্যাম্প বসবে, সেখানে চলে যান আর সেখান থেকে দর্শন টোকেন অবশ্যই নিয়ে নিন, না হলে মন্দিরের গর্ভগৃহে কিন্তু ঢুকতে পারবেন না। এটি 12 ঘন্টা ভ্যালিড থাকে। আপনি সন্ধেবেলাও দর্শন করতে পারেন বা পরের দিন ভোরবেলাও এই দর্শন টোকেন নিয়ে লাইনে দাঁড়াতে পারেন। আমি রেকমেন্ড করব একদম ভোরবেলা লাইনে দাঁড়ানোর জন্য। এবারে প্রশ্ন আসবে, কেদারনাথে আমরা থাকবো কোথায়? কেদারনাথ মন্দিরের পাশে রুম অনেক এক্সপেন্সিভ, প্রায় 4,000 থেকে 5,000 করে। এর থেকেও আরো বেশি যায়, প্রায় 7-8 হাজার, ওর আরো অনেক বেশি। আমি বলবো একদিন কষ্ট করে টেন্টে থেকে যান। তবুও বলবো টেন্ট বেস্ট অপশন, কারণ 700 বা 800 টাকায় টেন্ট আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন। অফ সিজনে তো 500 টাকাতেও আপনি টেন্ট পেয়ে যাবেন। আমি কতগুলো এখানে নাম্বার দিয়ে রাখলাম, আপনারা এখানে আগে থেকেও বুক করে আসতে পারেন। এবারে আসি আমাদের চ্যাপ্টার 5 মানে ডে 5-এ। কেদারনাথে পুজো দেবেন কিভাবে চলুন বলি। যত সকাল সকাল সম্ভব নিউ করিডোরে এসে লাইনে দাঁড়িয়ে পড়ুন, দর্শন টোকেন সাথে নিয়ে। আমরা দাঁড়িয়েছিলাম প্রায় ভোর 3:30-এর সময়। টেম্পারেচার থাকবে প্রায় -10 থেকে -8। আর হ্যাঁ, সাথে কিন্তু হ্যান্ড গ্লাভস অবশ্যই নিয়ে আসবেন, এটা কিন্তু রেকমেন্ড রইল। এখানে কিন্তু খুব বেশি ভিড় থাকলে 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যেতে পারে বা তার থেকেও বেশি লাগতে পারে। কেদারনাথ মন্দিরের দর্শনের টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়াও কিভাবে পুজো দেবেন সব ডিটেলস আমি আগের পর্বে বলেছি, আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বটনে দিয়ে রাখলাম। এবারে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমাদের চ্যাপ্টার 6, কেদারনাথ মন্দিরের পাশে কি কি দেখার আছে। কেদারনাথ মন্দিরের পেছনেই রয়েছে ভীমশিলা। সেই 2013-র ভয়ানক বাঢ় থেকে বাঁচিয়েছিল এই ভীমশিলা। এই শিলার জন্যই হয়তো মন্দিরটায় এখনো একটা আঁচড়ও লাগেনি। সেকেন্ড, আদি শঙ্করাচার্যর সমাধি মন্দির। ইনিই আমাদের হিন্দু ধর্মকে
একসময় বাঁচিয়েছিলেন। 3. ভৈরবনাথ মন্দির। এটি কেদারনাথ থেকে আরো 500 মিটার উঁচুতে অবস্থিত। বলা হয় কেদারনাথ মন্দির দর্শন ততক্ষণ না কমপ্লিট হয় যতক্ষণ না আপনি এই ভৈরব বাবার মন্দির দর্শন করেন। মন্দির যখন 6 মাস বন্ধ থাকে, এই ভৈরবনাথই সেই সময় কেদারনাথ মন্দিরকে রক্ষা করেন। যাই হোক, চেষ্টা করুন দুপুর 12টা কি 1টার মধ্যে আপনারা আবার ট্রেক শুরু করে দিন। নিচে নামতে লাগবে 6 থেকে 7 ঘন্টা, আর নিচে সীতাপুরে এসে সেই রাতটুকু সেখানে স্টে করে যান। এবারে আমাদের ডে 7। সকাল সকাল সীতাপুর থেকে বাস ধরে চলে আসুন হরিদ্বার। রাতে দুন এক্সপ্রেস বা কুম্ভতে করে চলে আসুন হাওড়া জংশনে। এবারে মেন চ্যাপ্টারে আসি। কেদারনাথ যাত্রায় কত টাকা খরচা হতে পারে। ট্রেনের টিকিট 680 করে, যাওয়া আসায় আমি 1400 টাকা ধরলাম। প্রতিদিনের 3 বেলা খাওয়া দাওয়া খরচ 250 থেকে 300 টাকা আমি ধরলাম। আমি বেশি হাইফাই যাচ্ছি না, একদম বাজেটের মধ্যে আমি রাখছি। টোটাল 8 দিনের প্ল্যান, যেহেতু আমাদের খরচা পড়েছিল প্রায় খাওয়া দাওয়ায় 2200 টাকা। আমরা টোটাল 4 জায়গায় স্টে করেছিলাম। হরিদ্বারে একবার, সীতাপুরে 2 বার, আর কেদারনাথে 1 বার। আমাদের হোটেল ভাড়া পড়েছিল টোটাল 3000 টাকা। আমরা 2 জন ছিলাম, তাই এর হাফ 1500 টাকা করে আমাদের পড়েছিল। 4 জন গেলে আরো অনেকটা হয়তো আপনাদের সেভ হবে। গাড়ি ভাড়া হরিদ্বার থেকে সীতাপুর আসা যাওয়া নিয়ে 1400 টাকা। আমাদের 1400 টাকা পড়েছিল, কারণ আমরা বাসে গিয়েছিলাম। শেয়ার গাড়ি হলে এটাই হয়তো আসা যাওয়া নিয়ে 2000 টাকা পড়তো। তাহলে আমাদের 2 জনের টোটাল দাঁড়ালো 13,000 টাকা। এর হাফ করলে পার হেড দাঁড়াবে 7,000 করে। কেদারনাথ যাত্রা করতে বেশি কাউকে দরকার নেই, আপনার বন্ধু বা একজন ফ্যামিলি মেম্বারই যথেষ্ট। 7,000 টাকায় আপনার কেদারনাথ যাত্রা কমপ্লিট। আর বাকি 4 জন হলে আরো অনেকটা কম হবে, 6,500ও হয়ে যেতে পারে আপনার কেদারনাথ যাত্রা। তাহলে আর দেরি কিসের? এই ভিডিওটা যার সাথে যাবেন বা যাদের সাথে যাবেন তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আর বেরিয়ে পড়ুন কেদারনাথের উদ্দেশ্যে। আর কিছু সাজেশন রইল আপনাদের জন্য। এই যাত্রায় একদিন কিন্তু এক্সট্রা হাতে অবশ্যই রাখবেন, কারণ খারাপ ওয়েদার বা তুষারপাতের জন্য অনেক সময় কেদারনাথের যাত্রা বন্ধ করে দেওয়া হয় সেই দিনের জন্য। তাই এক্সট্রা একদিন হাতে অবশ্যই রাখবেন। আর যদি সেই দিন কাজে নাও আসে, তাহলে একদিন হরিদ্বার বা ঋষিকেশের গঙ্গা আরতিও দেখে নিতে পারবেন। আমরা এরপর কেদারনাথ আর মদমহেশ্বর যাত্রাও করেছিলাম, তারও গাইড আসবে খুব তাড়াতাড়ি। একসাথে কেদারনাথ আর মদমহেশ্বর কিভাবে করবেন তার বাজেট ট্যুর প্ল্যান আসবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।